একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং প্রস্থ 5 সেন্টিমিটার হলে এর একটি কর্ণের দৈর্ঘ্য কত হবে? আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণ সমান রুট দৈর্ঘ্যের স্কয়ার প্লাস প্রস্থের স্কয়ার। আমাদের এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 12, 12 এর স্কয়ার প্লাস প্রস্থ 5 এর স্কয়ার। 12 কে বর্গ করলে আমরা পাবো 144, 5 কে বর্গ করলে 25, 144 এবং 25 যোগ করলে 169, 169 কে বর্গমূল করলে আমরা পাবো 13 সেন্টিমিটার। সুতরাং আয়তক্ষেত্রের কর্ণর মান হলো 13 সেন্টিমিটার। 1 ন্যানোমিটার সমান কত মিটার? 1 ন্যানোমিটার সমান 10⁻⁻9 মিটার। একটি ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে 9 সেন্টিমিটার এবং 36 সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু AB সাইন থিটা। হাফ ইন্টু এখানে AB হলো ত্রিভুজের দুইটি বাহু, মান দেওয়া আছে 9 এবং অন্যটি হলো 36 গুণ সাইন থিটা হলো ওই ত্রিভুজের দুইটি বাহুর অন্তর্ভুক্ত কোণ অর্থাৎ 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। হাফ ইন্টু 9 গুণ 36 গুণ সাইন 30 ডিগ্রি মান আমরা জানি হাফ। এখন কাটাকাটি করলে 2 দিয়ে 36কে কাটলে 18, 2 দিয়ে 18কে কাটলে 9, তাহলে আমাদের উপরে আছে 9 এবং 9, 9 সাথে 9 গুণ করলে আমরা পাবো 81 বর্গ সেন্টিমিটার। অপশানে আমাদের গ হলো উত্তর। যদি একটি ত্রিভুজের বাহুগুলোর পরিমাণ 3, 4 এবং 5 হয় তাহলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ হবে? আমাদের এখানে ত্রিভুজের তিনটি মানকে যদি আমরা বর্গ করি, 3 স্কয়ার, 4 স্কয়ার এবং 5 স্কয়ার, এখানে 3 স্কয়ার এবং 4 স্কয়ার যোগ করলে আমরা 5 স্কয়ারের মান পাবো, অর্থাৎ 3কে বর্গ করলে 9, 4কে বর্গ করলে 16 এবং 5কে বর্গ করলে 25। 16 আর 9 25, অর্থাৎ আমাদের প্রথম দুইটি বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমষ্টির সমান, অর্থাৎ এটি শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ঘটবে। অপশনে আমাদের সঠিক উত্তর হলো গ। 1, 3, 5, 7 ধারাটি 23 পর্যন্ত যোগফল কত হবে? এখানে এটি একটি বিজোড় সংখ্যার ধারা। 1 থেকে 23 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো হলো 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21 এবং 23। এখানে 1 থেকে 23 পর্যন্ত বিজোড় সংখ্যা আছে মোট 12টি। আমরা জানি বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র হলো n স্কয়ার। এখানে n হলো বিজোড় সংখ্যা অর্থাৎ 12টি, 12 এর স্কয়ার। অপশানে আমাদের সঠিক উত্তর হলো অপশানের ক। s স্কয়ার মাইনাস x মাইনাস 12 সমান 0 সমীকরণের মূলদ্বয় নিচের কোনটি? এখানে আমাদের মূলদ্বয় বা সমীকরণের মান বের করতে হবে। সমীকরণটি দেওয়া আছে s স্কয়ার মাইনাস x মাইনাস 12 সমান 0, s স্কয়ার মাইনাস 4x প্লাস 3x মাইনাস 12, অর্থাৎ আমরা মিডিল টার্ম করলাম। প্রথম দুইটি রাশি থেকে x কমন নিলে x মাইনাস 4, পরের দুইটি রাশি থেকে 3 কমন নিলে x মাইনাস 4 সমান 0। এখান থেকে লিখতে পারি x মাইনাস 4 ইন্টু x প্লাস 3 সমান 0। হয় x মাইনাস 4 সমান 0 হবে অথবা x প্লাস 3 সমান 0 হবে। তাহলে এখান থেকে x এর মান পাবো 4, ডান দিকে x এর মান পাবো মাইনাস 3, অর্থাৎ আমরা x এর একটি মান হবে 4, অন্যটি হবে মাইনাস 3। 4, মাইনাস 3 আমাদের অপশানে ঘ নম্বর অপশানে আছে। log 10 100 এর মান কত হবে? log 10 100কে আমরা লিখতে পারি 10 এর স্কয়ার। আমাদের পাওয়ার সামনে আসবে 2 log 10 টু দি পাওয়ার 10। log 10 টু দি পাওয়ার 10 এর মান হলো 1, 2 ইন্টু 1, এখান থেকে পাবো 2। অপশানে গ হলো উত্তর। শতকরা বার্ষিক 7 টাকা হার সরল মুনাফায় 650 টাকার 6 বছরের মুনাফা কত হবে? আমরা সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা বা সুদ আয়ের সূত্র জানি PNR ভাগ 100। আমরা মান বসাবো, P হলো আসল 650 টাকা, N হলো সময় 6 বছর, আর হলো মুনাফা বা সুদের হার 7%, নিচে হবে সূত্রের 100। নিচ থেকে একটা শূন্য, উপর থেকে একটা শূন্য,
5 দিয়ে 10কে কাটলে 2, 5 দিয়ে 65কে কাটলে 13, 2 দিয়ে 6কে কাটলে 3। তাহলে আমাদের উপরে আছে 13, 3 এবং 7। গুণ করলে আমরা পাবো 273 টাকা। সুতরাং 6 বছরের মুনাফা হবে 273 টাকা। একটি বিন্দু -3,4 থেকে x অক্ষের দূরত্ব কত হবে? লেখচিত্রে x ও x প্লেন হলো x অক্ষ এবং y ও y প্লেন হলো y অক্ষ। x অক্ষ এবং y অক্ষ ও বিন্দুতে ছেদ করেছে। এখন আমরা -3,4 বিন্দুটি শনাক্ত করব। -3 অর্থাৎ আমরা মূল কেন্দ্র ও থেকে বাম দিকে 3 ঘর 1, 2, 3, এই বিন্দুটি অর্থাৎ এই রেখাটির দূরত্ব হলো -3। এখন +4 অর্থাৎ আমরা ডান দিকে উপরে 4 ঘর যাব 1, 2, 3, 4। তাহলে এই দূরত্বটি হবে +4 বা 4, অর্থাৎ আমাদের এই বিন্দুর অবস্থান হলো -3,4। আমাদেরকে বলছে যে -3,4 থেকে x অক্ষের দূরত্ব বের করতে হবে। -3,4 থেকে x অক্ষের দূরত্বই হলো 4। সুতরাং আমাদের x অক্ষের দূরত্ব হবে 4 একক। 9s² প্লাস 16y² এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে? আমাদের দেওয়া আছে 9s² প্লাস 16y²। 9s² কে আমরা লিখতে পারি 3x এর হোল স্কয়ার প্লাস 16y² কে লিখতে পারি 4y এর হোল স্কয়ার। এখন আমরা a² প্লাস 2ab প্লাস b² এর সূত্র প্রয়োগ করব। এখানে 3x হলো a এবং 4y হলো b। তাহলে আমাদেরকে মাঝখানে 2ab নিয়ে আসতে হবে। 2 ইন্টু এর মান হলো 3x ইন্টু b হলো 4y। সেক্ষেত্রে আমরা 3x প্লাস 4y এর হোল স্কয়ার অর্থাৎ পূর্ণবর্গ রাশি পাবো। অর্থাৎ আমাদেরকে 2 ইন্টু 3x ইন্টু 4y এই মানটুকু আমাদেরকে যোগ করতে হবে। তাহলে গুণ করলে 2 এর সাথে 3 গুণ করলে 6, 6 এর সাথে 4 গুণ করলে 24x হয়। অর্থাৎ আমরা আমাদের প্রশ্নে প্রদত্ত 9s² প্লাস 16y² এর সাথে যদি 24xy যোগ করি তাহলে সেক্ষেত্রে আমরা একটি পূর্ণবর্গ রাশি পাবো। অপশানে ঘ হলো সঠিক উত্তর। s² মাইনাস 1/s² সমান 4 সমীকরণের চলকের ঘাত কত? সমীকরণ থেকে আমরা লিখতে পারি লসাগু s² উপরে হবে x⁴ মাইনাস 1 সমান 4 বা x⁴ মাইনাস 1 সমান 4s² বা x⁴ মাইনাস 4s² মাইনাস 1 সমান 0। আমাদের এই সমীকরণে সর্বোচ্চ ঘাত বা পাওয়ার হলো 4। সুতরাং এই সমীকরণের চলকের ঘাত হবে 4। অপশানে খ হলো সঠিক উত্তর।